রাধুনী। নমস্কার, আমি শ্রীতমা নিয়ে চলে এসেছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনী। আমাদের রাধুনীতে শুরু হয়ে গেছে আমিষ নিরামিষ কোপ্তা কারির সপ্তাহ। এখন থেকে আমরা রাধুনীতে প্রত্যেক দিন শিখে নেব বিভিন্ন রকমের কোপ্তা ও তরকারির রেসিপি। আজকে আমাদের রাধুনীর হেসেলের অতিথি ডানলপ থেকে এসেছে। কে জানেন? অনুরাধা দি। অডিশন দিয়ে চলে এসেছে কিন্তু। তাহলে আর দেরি কেন, ডেকে নেই। অনুরাধা দি, প্লিজ ওয়েলকাম। তোমাকে অনেক শুভেচ্ছা। কি মিষ্টি করে সেজেছো তুমি। আচ্ছা, তুমি অডিশনের দিন কি নিয়ে এসেছিলে অনুরাধা দি? আমি অডিশনের দিন এনেছিলাম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ। চিকেন চাপ? বাহ, ওটা মিস করে গেলাম, কি করা যাবে। কিন্তু আজকে কোফতা কারিটা কিন্তু মিস করা যাবে না। তুমি আমাকে বলো, তুমি আমাদেরকে প্রথমে কি শেখাচ্ছো, কোফতা না কারি? না, প্রথমে আমি শেখাবো কারি, কিমা আর এঁচোড়ের চচ্চড়ি। তাহলে একটা কাজ করি, কিমা এঁচোড়ের চচ্চড়ি করতে কি কি উপকরণ লাগে ঝটপট দেখে নিই। কিমা এঁচোড়ের চচ্চড়ি: সর্ষের তেল, গোটা জিরে, তেজপাতা, চিনি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, নুন দিয়ে সেদ্ধ করা মাটন কিমা, নুন হলুদ দিয়ে সেদ্ধ করা এঁচোড়, আলু, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, ফেটানো টক দই, গরম মশলা গুঁড়ো, ঘি। তাহলে আমরা রান্নাটা এবার শুরু করি। একদম। কিন্তু তার আগে আমাদের তো হাতটা একটু স্যানিটাইজ করতে হবে, কারণ এই যা কোভিড সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের কিন্তু প্রত্যেক দিন রাধুনীর হেসেলকে এই আয়ুষ শক্তি স্যানিটাইজার প্রত্যেক দিন স্যানিটাইজ করে দিচ্ছে। আর এই আয়ুষ শক্তির তরফ থেকেও কিন্তু তোমার জন্য থাকবে এই পর্ব শেষে একটা আকর্ষণীয় গিফট, সেটা হচ্ছে একটা ফিনাইল। ঠিক আছে, চলো আমরা একবার রান্নাটা শুরু করা যায়। ফার্স্টে কি করবো বলো? প্রথমে কড়াইতে সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেল দিতে হবে। এবার আমরা দেবো হচ্ছে রান্নায় ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানিক মাস্টার্ড অয়েল। তুমিও কি রান্না ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানিক মাস্টার্ড অয়েল ইউজ করো? হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা, আমাদের এই কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলে কিন্তু আছে মুফা আলা ওমেগা 3। এটাতে যেহেতু ভিটামিন ডি আছে, তাই কিন্তু এটা আমাদের বোন হেলথকে প্রচন্ড ভাবে স্ট্রং করে। আচ্ছা, এবার আমি গ্যাসটা অন করছি। তুমি ডানলপের কোথায় থাকো? আমি আইএসআই এর উল্টো দিকে। আচ্ছা, কি করা হয়? মোটামুটি হাউস ওয়াইফ। আচ্ছা, আর রান্না করার শখ আছে, বিভিন্ন রকমের রান্না করি। রান্না করো মানে রান্নাটা একটা শখ? হ্যাঁ, শখ। আসলে আমার মেয়ে, আমার হাজবেন্ড দুজনেই খেতে ভালোবাসে। মেয়ে কি করে? মেয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে এমএ ফাইনাল হিস্ট্রিতে। কি নাম? অন্বেষা। অন্বেষা। যাই হোক, আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার কি করব বলো? আমি প্রথমে একটু জিরে ফোড়ন দেবো। দাও। আর তেজপাতা ফোড়ন দেবো। এরপরে একটু চিনি দিচ্ছি। দাও। এই চিনিটা আমিও ভীষণ রান্নায় পছন্দ করি। মাংসের প্রিপারেশনে প্রথমে দিকে একটু চিনিটা দিয়ে দিলে রংটাও বেশ সুন্দর হয় এবং এটাকে ক্যারামেলাইজ করার জন্য। হ্যাঁ, বলো এবার কি করবে? এবারে আমি দেবো পেঁয়াজ বাটা। দিয়ে দাও। পুরোটা? না, এতটা লাগবে না। আচ্ছা, কতটা? এই 2-4 চামচ মতো দিলেই হবে। তুমি আমাকে বলো, যতটা কোয়ান্টিটিতে তুমি বলছো পুরোটা লাগবে না, তাহলে কতটা কিমা তুমি এখানে, মানে এখানে 500 কিমা 500 এঁচোড়। তাহলে কতটা পেঁয়াজ বাটা তুমি দিলে? আমি ধরো 3 টেবিল চামচ মতো দিলাম। 3 টেবিল চামচ। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে আমি দেবো 1 চামচ রসুন বাটা। দিয়ে দাও। কারণ রসুনটা রান্নায় খাওয়া খুব উপকারী, রসুনের কোনো অপকারিতা নেই। হ্যাঁ, রসুন ভীষণ উপকারী। আদা বাটা দিলাম। একটু হবে, তাই তো? হ্যাঁ, একটু হবে। একটু ভাজা ভাজা হলে, একটু তেলটা ছেড়ে এলে আমরা তারপরে দেবো। তুমি আমাকে বলো যে মেয়ে, মানে পড়াশোনা তো বললে এমএ নিয়ে পড়ছে, ফাইনাল ইয়ার, তো মেয়ে এমনি কি করে? আমার মেয়ে হচ্ছে স্পোর্টস ক্লাইম্বার, আর্টিফিশিয়াল স্পোর্টস ক্লাইম্বার। ও ইন্টারন্যাশনাল খেলে, ন্যাশনাল সব পার্টিসিপেট করে, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে ও। বাহ! আর কি লাগবে একটু দিতে দিতে? হ্যাঁ, অলমোস্ট আমার মনে হয় পেঁয়াজটা দেখো লাল হয়ে গেছে। আমি কিমাটা আগে দিয়ে দিই। দিয়ে দাও। আচ্ছা, এঁচোড়টা কিন্তু আমি নুন দিয়ে আর অল্প সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আচ্ছা, হ্যাঁ, আর কিমাটাও কিন্তু নুন দিয়েই সেদ্ধ করা ছিল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এর মধ্যে আমি একটু আলুগুলো নুন মাখিয়ে দিয়ে দিই। আচ্ছা, তুমি আমাকে বলো তো কেদারে গিয়ে কি হয়েছিল? ওকে আমি উত্তরকাশীতে একটি ইনস্টিটিউট আছে যেখানে এই ট্রেনিং দেয়া হয়।
21 দিন পর যখন আমি আনতে গেলাম তখন হঠাৎ দেখছি অঝরে বৃষ্টি শুরু হয়েছে। মানে পাহাড়ে বৃষ্টি হতেই পারে, কিন্তু সেটা কিরকম একটা অদ্ভুত, মানে সেই বৃষ্টির ধরনটা মোটেই ভালো লাগেনি। মানে মানে বৃষ্টি থামছে না এবং বুঝতে পারছি যে জলের স্রোত নামছে। মশলাগুলো আমি দিতে থাকি একটু। আচ্ছা, লঙ্কার গুঁড়ো দিই। এটা কি জাস্ট রঙের জন্য? না, এটা এমনি লঙ্কার গুঁড়ো, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমরা যারা লঙ্কার গুঁড়ো খাই না, মানে অনেকে যারা আছে যারা একটু হার্টের প্রবলেম রয়েছে, যারা ডায়াবেটিক প্রবলেম, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবে, তারা কিন্তু গোটা কাঁচা লঙ্কাতেও রান্না করতে পারে, যে কোনো রান্নায়। যেমন আমার বাড়িতেও একদমই শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার হয় না, সব সময় কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা অথবা মানে কাঁচা লঙ্কা, মানে একদম গোটা কাঁচা লঙ্কা চিড়ে, যেটা ভিটামিন সি প্রচুর কাঁচা লঙ্কাতে। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। একদম। ব্যাপারটা কিন্তু এখনই যা দারুণ গন্ধ বেরিয়েছে, এটা রান্নার পর অসাধারণ হতে চলেছে, এটা বোঝাই যাচ্ছে। আচ্ছা, দিচ্ছি পরিমাণ মতো নুন, কিন্তু নুনটা কম দিচ্ছি এই কারণে, তার কারণ হচ্ছে স্বাদ মতো বুঝে না, আর দুটোতেই যে নুন দেয়া ছিল। আচ্ছা, আমি মাটা সেদ্ধ করেছি নুন দিয়ে। আচ্ছা, আর এঁচোড়টাও নুন দেয়া আছে। আচ্ছা, তুমি একটু নাড়ো, আমি তোমাকে ওটা ইয়ে করে দিচ্ছি। দাও, কতটা দেবো বলো? ব্যাস 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 ব্যাস। এটা কি একটু জল দিয়ে? একটু জল দিয়ে ফেটিয়ে দেবে। হ্যাঁ, হয়ে গেছে। এবার আমি দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি দিয়ে দাও। ঠিক আছে? হ্যাঁ, একটু সেদ্ধ হোক। তাহলে আমরা একটা কাজ করি, এটা হতে থাকুক, আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। কিমা এঁচোড়ের চচ্চড়িটা তো হয়েই গেল, কিন্তু এইবার আমরা কি করব? আচ্ছা অনুরাধা দি, এইবার আমরা কি শিখবো? আমি এবারে দেখতে পাচ্ছি চিকেন রয়েছে, এইবার বাঁধাকপি রয়েছে, এবার কি শিখছি আমি বলো? এবারে শিখবো কপি কিমার কোপ্তা কারি। কপি কিমার কোপ্তা কারি, বাহ, বেশ ইন্টারেস্টিং তো। তাহলে ওয়েট না করে চট জলদি দেখে নিন এই কপি কিমার কোপ্তা কারি বানাতে কি কি উপকরণ লাগে। কপি কিমার কোপ্তা কারি: বাঁধাকপি কুচোনো, সাদা তেল, চিকেন কিমা, পেঁয়াজ কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, ডিম, ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি, চিনি, গরম মশলা গুঁড়ো, কাজু বাটা, ফ্রেশ ক্রিম। ফার্স্টে কি করছি বলো? আচ্ছা, ফার্স্টে আমরা একটা কোপ্তার জন্য, ধরো ওটা ডিপ ফ্রাইড হবে, ওটার জন্য সবকিছু দিয়ে আমি একটা মেখে নিচ্ছি। তাহলে এটাতে ফার্স্টে তেল দেব? হ্যাঁ, ওটাতেও দেবে, এটাতেও দেবে। তাহলে এটাতে ডিপ ফ্রাই? হ্যাঁ, কড়াইতে ডিপ ফ্রাই করব। সরষের তেল না, সাদা তেল। দেখো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এবার তুমি মেখে ফেলো, ততক্ষণে এটা তেলটা গরম হোক, আমার যেটুকু তেল লাগবে আমি এটাতে নিয়ে নেবো। ঠিক আছে। প্রথমে দিলাম বাঁধাকপি, তারপরে চিকেন কিমা। কতটা চিকেন লাগবে? এটা 400 চিকেন আছে। 400 চিকেন আছে, আচ্ছা আচ্ছা। আর বাঁধাকপিটা কতটা আছে? বাঁধাকপি কুচনো প্রায় 300 মতো, মানে 500 গ্রাম চিকেনের সাথে 300 গ্রাম মতো বাঁধাকপি আমাদের লাগবে। পেঁয়াজটা পুরোটাই লাগবে। ওকে। আদা কুচি লাগবে, ধনেপাতা কুচি, কিছুটা রেখো গার্নিশ। কাঁচা লঙ্কা কুচি, কোনো শুকনো লঙ্কার ব্যবহার হচ্ছে না। আর দেবো পরিমাণ মতো নুন, আর কিছু দিতে হবে? হ্যাঁ, এটা মাখার জন্য লাগবে ডিম। ওকে। এবার তুমি এটা মাখতে মাখতে বলো কেদারনাথের গল্পটা। তারপরে কি হয়েছিল? বৃষ্টি শুরু হলো, প্রচন্ড বৃষ্টি শুরু হলো। হ্যাঁ, সেদিন আমার মেয়েকে ওই ইনস্টিটিউট থেকে ছেড়ে দেওয়ার কথা। ওরা একটা নির্দিষ্ট জায়গা আমাদের বলেছিল যে সেখান থেকে আমাদের মেয়েকে কালেক্ট করতে হবে। আচ্ছা। আমার হাজবেন্ড সেখানে গিয়ে পৌঁছলো, সারা দিন চলে গেল, কিন্তু কোনোভাবেই মেয়ে এসে পৌঁছলো না। আর একজন গার্জিয়ান, তারা কলকাতা, তাদের মেয়েও গিয়েছিল, তারা কলকাতা থেকে গিয়েছিল, তারা ওখানে পৌঁছেছিল। আমাকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দাও। আচ্ছা, কতটা দেবো বলো? হ্যাঁ, এতটা? হ্যাঁ হ্যাঁ, আরো লাগবে।
তারপর তারা যোগাযোগ করে বললো যে আপনারা চিন্তা করতে হবে না, আমি ওখান থেকে আপনার মেয়েকে কালেক্ট করে আপনাদের কাছে পৌঁছে দিই। আমরা তখন ওখানে একটুখানি বেকিং পাউডার অপেক্ষা করতে লাগলাম, কিন্তু কিছুতেই তারাও পৌঁছলো না। বহু রাত্রিবেলা সেই ভদ্রলোক ফোন করে কোনো মতে যোগাযোগ করে বললো আমি বাচ্চাদের নিয়ে হরিদ্বারে নেমে এসেছি, কিন্তু আমরা তখন ঋষিকেশে। আচ্ছা, মানে এটা কেন ঘটলো এরকম ডিজাস্টার? ওখানে ক্লাউড বার্স্ট হয়েছিল, কেদারে তখন ক্লাউড বার্স্ট হয়েছিল এবং শুধু জল নামছে রাস্তায়। আমার হাইট শট, আমার কোমর সমান জল, স্রোতের মতো জল না। বাপরে, মারাত্মক বিপদ, মারাত্মক বিপদ। আচ্ছা, এটাতে সব দেওয়া হয়ে গেছে, নুন টুন পরিমাণ মতো সব তো। এবার ভাজবো তো? হ্যাঁ। তার আগে আমি কি তেলটা অল্প একটু দিয়ে দেবো? ওখানে অল্প একটু দিয়ে দাও। কতটা তেল দেবো একটু বলো আমাকে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ একদম। আমি এখানে দিয়ে দিই। বাহ, তারপর কি হলো? তারপরে আমার হাজবেন্ডকে ছেড়ে আমি চলে আসি হরিদ্বারে গিয়ে হোটেল, মোটামুটি একটা হোটেল খুঁজে, কোথায় ওরা উঠতে পেরেছে সেরকম হোটেল খুঁজে গিয়ে সেখান থেকে আমি মেয়েকে নিই। আচ্ছা, এবারে আমরা গোটা গরম মশলা ফোড়ন দিলাম। আচ্ছা, তারপরে দিলাম হচ্ছে তেজপাতা। একটু ফোড়নটা গন্ধটা বেরোলে এতে আমি দেবো পেঁয়াজ বাটা, তারপরে দেবো আদা বাটা। রান্নাটা করতে করতে চটচট বলে দিই যে আজকে আমাকে এত সুন্দর দেখতে লাগছে, এটার ক্রেডিট কিন্তু সম্পূর্ণভাবে প্রিয়গোপাল বিষয়। প্রিয়গোপাল বিষয়ের বিভিন্ন আউটলেটে রয়েছে রাঁধুনির বিভিন্ন এক্সক্লুসিভ কালেকশন, তাছাড়াও রয়েছে প্রিয়গোপাল বিষয়ের নিজস্ব এক্সক্লুসিভ কালেকশন। তাই দেরি না করে ঝটপট চলে যান প্রিয়গোপাল বিষয়তে শপিং করতে, প্রিয়গোপাল বিষয়ের যে কোনো আউটলেটে। দেবো লাল লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি, আর দিয়ে দেবো নুন স্বাদ মতো। চিনি দিচ্ছি, একটু জল দিলে ভালো হয়। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি যে কোফতাটা করলে, এবার কি কারিটা এর উপর দিয়ে দিলেই হয়ে যাবে নাকি আবার ম্যারিনেট করতে? না না না, কিচ্ছু করতে হবে না। আর দেবো না, আর দরকার নেই। কোফতার ওপরেও এটা ঢেলে দিতে পারো, বা এটা গরম থাকা অবস্থায় এর ওপরেও কোফতাগুলোকে সাজিয়ে দেওয়া যেতে পারে। এতে দেবো একটু গরম মশলার গুঁড়ো, তুমি দিতে থাকো, আমি তোমায় হেল্প করছি। দেবো কাজু বাটা। আরো কিছু লাগবে নাকি এটাই শেষ? না, এর সঙ্গে ক্রিম পড়বে। ক্রিম পড়বে, সেটা কি একদম শেষে, তাই তো? সেটা একদম গ্রেভিটা ঘন হয়ে এলে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এটা হলে এটার উপরে আমি কি কোফতাগুলো বসানো যাবে? এতক্ষণ ধরে যেই রান্না দুটো কমপ্লিট করা হলো, সেইটি এবার চেখে দেখার পালা। আমি টেস্ট করতে করতে তোমরা একবার ছট করে দেখে নাও কিমা এঁচোড়ের চচ্চড়ি আর কফি কিমার কোফতা কারির রেসিপিটা আরো একবার। কিমা এঁচোড়ের চচ্চড়ি: সর্ষের তেল, গোটা জিরে, তেজপাতা, চিনি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, নুন দিয়ে সেদ্ধ করা মাটন কিমা, নুন হলুদ দিয়ে সেদ্ধ করা এঁচোড়, আলু, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, ফেটানো টক দই, গরম মশলা গুঁড়ো, ঘি। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা জিরে, তেজপাতা ও চিনি ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সেদ্ধ করা মাটন কিমা, সেদ্ধ করা এঁচোড়, আলু, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, ফেটানো টক দই, জল দিয়ে কষিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে গরম মশলা গুঁড়ো ও ঘি ছড়িয়ে পরিবেশন করুন কিমা এঁচোড়ের চচ্চড়ি। কপি কিমার কোফতা কারি: বাঁধাকপি কুচনো, সাদা তেল, চিকেন কিমা, পেঁয়াজ কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, ডিম, ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি, চিনি, গরম মশলা গুঁড়ো, কাজু বাটা, ফ্রেশ ক্রিম।
প্রথমে একটা পাত্রে বাঁধাকপি কুচোনো, চিকেন কিমা, পেঁয়াজ কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, ডিম, কর্নফ্লাওয়ার, ময়দা, বেকিং পাউডার দিয়ে মেখে গোলাকার কোপ্তা বানিয়ে নিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে কোপ্তা ভেজে নিতে হবে। তারপর ফ্রাইং প্যানে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি, চিনি, জল, গরম মশলার গুঁড়ো, কাজু বাটা দিয়ে কষিয়ে ভেজে রাখা কোপ্তার উপর তৈরি করা কারি ঢেলে ফ্রেশ ক্রিম ছড়িয়ে পরিবেশন করুন কপি কিমার কোপ্তা কারি। তুমি টেস্ট করো, তুমি খেয়ে বলো। আমি তো খাবো, আগে তুমি খাও, চলো। কোনো কথা হবে না, ভাবতে পারছো না কতটা ভালো হয়েছে। হ্যাঁ, আজকেই করে ফেলো। আমি একটা নিই, এবার আমি এটা একটুখানি কাটি। হ্যাঁ, ও ব্যাপারটা এরকম হয়েছে। হ্যাঁ, আমি আর ওয়েট করতে পারছি না। তোমরা দেখে নিয়েছো, তুমি একটু খাও, এবার আমি একটু খাই। হ্যাঁ, আমি কাছাকাছি বলে দিচ্ছি যে আমাদের আকাশ আর রাধুনির তরফ থেকে অনুরাধাদি আজকে রাধুনি কি কি গিফট পাচ্ছে। হ্যাঁ, তোমরা দেখতে থাকো, আমি খেতে থাকি। হ্যাঁ, এমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অ্যাশোর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। মাইনেলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা আকর্ষণীয় পুরস্কার। আর থাকছে মিও আমরের পক্ষ থেকে একটা দারুণ কেক। এবার আমরা একটা সুন্দর ছবি তুলে নিই, কেমন? চলো ওদিকে তাকাও। এবার রয়েছে তোমার জন্য একটা ছোট্ট র্যাপিড ফায়ার রাউন্ড, 5 ফোড়নে মগজ ধোলাই। তুমি যদি 5টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য পিঠে বিলাসীর তরফ থেকে রয়েছে 5টা ফুড ভাউচার। শুরু করি? হ্যাঁ। এর মধ্যে কোন নামে পাহাড় আছে? খাসি, মাছ না গাভী? খাসি। একদম সঠিক উত্তর। এই নাও তোমার পিঠে বিলাসীর তরফ থেকে ফার্স্ট ফুড ভাউচার। কর্নফ্লাওয়ারকে কোন প্রদেশের কর্ন স্টার্চ বলা হয়? ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, কোনটাই নয়। ইউনাইটেড স্টেটস। একদম ঠিক। আরেকটা ফুড ভাউচার তোমার জন্য। থার্ড কোয়েশ্চেন, ভারতের কোন জায়গায় রাজ্য ফল কাঁঠাল? কলকাতা, তামিলনাড়ু না ত্রিপুরা? তামিলনাড়ু। বাবা রেগুলার রাধুনির দর্শক বলতে হয়। আরেকটা ফুড ভাউচার, ভারতের কোথায় সবথেকে বেশি পেঁয়াজ চাষ হয়? নাসিক, পাঞ্জাব না পশ্চিমবঙ্গ? নাসিক। একদম, এটা তো এটা খুব কমন কোয়েশ্চেন। পরিশোধিত মাখন কাকে বলে? পনির, ঘি না চিজ? ঘি। বাপরে বাপ, আমি আর যে গেলাম না, কারণ আমি জানি এর পরে দুটো উত্তরই ঠিক দেবে। সব কটা ফুড ভাউচার তোমার জন্য। এবার আমরা চট করে দেখে নিই নীলাদি আমাদের জন্য আজকে কি টিপস রেখেছে। হার্টের অসুখ, ডায়াবেটিস ও আলজাইমার প্রতিরোধে বাঁধাকপি সহায়ক ভূমিকা রাখে। আজকের মতো রাধুনি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল দুপুর 1:30টায় আকাশাটির পর্দায় রাধুনির সঙ্গে। টাটা। এমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনি, সোম থেকে রবি দুপুর 1:30টায়।